অনেক ভেবেছে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আমাদের বিরুদ্ধে তো নয়, তাহলে মুসলমানদের উপর টার্গেট করছে। আর আজকে আমরা কি দেখছি, এটা মুসলিমের বিরুদ্ধে নয়, দেশের সেকুলারিজম, দেশের কনস্টিটিউশনের বিরুদ্ধে। যেরকম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার তৈরি হয়েছে, ওয়াঘা বর্ডার, আজকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে ওই মণিপুরে ওয়াঘা বর্ডার তৈরি হচ্ছে। একদিকে আদিবাসী ট্রাইবাল, আর একদিকে মাইতি যারা ভ্যালিতে থাকে। আজকে আমাদের দেশে একটা বিরাট চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জটা কি আমাদের বুঝতে হবে। 2024 নির্বাচন আসছে। অনেকবার আমাদের বলা হয়, আপনারা তো মহিলা সমিতি, আপনারা সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক আপনারা করছেন। হ্যাঁ, আমাদের আন্দোলন, মহিলাদের আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলন। কিভাবে রাজনৈতিক? কোন পার্টির ভিত্তি নয়, কোন পার্টির ঝান্ডার জন্য বলছি না, কিন্তু আমরা জানি আজকে মোদী সরকার যা নীতি রাস্তা নিয়েছে, সেটা আমার প্রিয় বোন, এই দেশের কি হবে। এই 15 আগস্টে প্রাইম মিনিস্টার এত ঘামান্ড, এত অহংকার, উনি বলেছেন আগে বছর আমিও ঝান্ডা করব। ওদের চোখে ভোটের কোনো মাইনে নেই, ওদের জেবে আছে কি আছে? আদানির আম্বানির টাকা। আর ওরা ভাবে যদি মানুষ আমাদের ভোট দেয় না তাতে কি হবে, আমার কাছে তো কালা ধান আছে, আমার কাছে ইলেকট্রিক বন্ড আছে, সেটা দিয়ে আমরা ভোট কিনে নেব। পার্লামেন্ট কিছু কাজ নয়, এখন স্পেশাল সেশন ডেকেছে, বলছে ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ভোট। আরে বাবা, একটা সংবিধান আছে, প্রত্যেক সরকারের 5 বছরের জন্য ভোট দেয়। তোমার কি অধিকার আছে আমাদের ভোটের অধিকার শেষ করার জন্য? সেই জন্য এই বিজেপি ক্ষমতার জন্য, আর কিসের জন্য ক্ষমতা? আমাদের দেশে যা চরিত্র আছে, সেই দেশের চরিত্রকে পাল্টাবার জন্য একটা ধর্ম নিরপেক্ষ দেশের সংবিধানকে চেঞ্জ করে মনোবাদী নীতিতে একটা নতুন দেশের নিউ ইন্ডিয়ার স্লোগান ওরা দিয়েছে। আমরা জানি, আমরা প্রত্যেক জানি, এই দেশ বিজেপি RSS এর সামনে কোনো দিন এই হিন্দুত্ব যা পলিটিক্স আছে মানবে না। আমি বলতে চাই, হিন্দুত্বের চেহারাটা আমাদের বুঝতে হবে। হিন্দুত্বের চেহারা ধর্মের সাথে কিচ্ছু লেনা দেনা নেই। এই হিন্দুত্বের চেহারা হচ্ছে ক্ষমতার জন্য, আর বিশেষ করে মেয়েদের আস্থাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি কুর্সির জন্য, ক্ষমতার জন্য। অনেক ভেবেছে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আমাদের বিরুদ্ধে তো নয়, তাহলে মুসলমানদের উপর টার্গেট করছে। আর আজকে আমরা কি দেখছি, এটা মুসলিমের বিরুদ্ধে নয়, দেশের সেকুলারিজম, দেশের কনস্টিটিউশনের বিরুদ্ধে। মণিপুরে কি হয়েছে? আমাদের শ্রীমতী, আমাদের মানিয়াম আর আমি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মণিপুরে গেলাম। আমরা কি দেখলাম? যেরকম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার তৈরি হয়েছে, ওয়াঘা বর্ডার, আজকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে ওই মণিপুরে ওয়াঘা বর্ডার তৈরি হচ্ছে। একদিকে আদিবাসী ট্রাইবাল, আর একদিকে মাইতি যারা ভ্যালিতে থাকে।
আর একটা মোমেদের শরীরকে ওরা ব্যবহার করেছে ওদের টক্সিক জেহরিলা পলিটিক্সের জন্য। আপনারা দেখেছেন কিভাবে নির্যাতিত হয়েছে আমার মণিপুরের ট্রাইবাল মেয়েরা। আমার কাছে শব্দ নেই। যখন আমরা সেই মেয়ের সাথে দেখা করতে গিয়েছি এডওয়ার্ড দিক থেকে, ও যা বলেছে, ওর মা যা বলেছে, ওকে ধরে নিয়ে পুরো মব যেখানে পুলিশ ছিল ধরে নিয়ে গেছে। ও ছোট ভাই, 16 বছরের ভাই, ছোট ভাই, ও দিদিকে ধরে বলেছে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কিন্তু ওই করুণ লোক যারা বিজেপির পলিটিক্সে ঘৃণা তৈরি হয়েছে, ওরা সে মেয়ের ভাইকে ওর চোখের সামনে ওর থেকে ছিনে নিয়ে ওর মেয়ের সামনে, চোখের সামনে ওর হত্যা করলো, ওর বাবাকে হত্যা করলো। আর তারপরে সে মেয়েকে বস্ত্রহীন করে সবার সামনে টেনে নিয়ে ওর সাথে গ্যাং রেপ করেছে। সে মেয়ে বলেছে, তার মা বলেছে, আমরা ট্রাইবাল আইডেন্টিটির জন্য আমরা চার্চে বিশ্বাস করি, আমরা খ্রিস্টান, আমাদের টার্গেট করে আমাদের সাথে এরকম হয়েছে। যারা আগে ভেবেছে কি এটা তো মুসলিমের বিরুদ্ধে, কেন মুসলমানের বিরুদ্ধে যা ভাষা বলেছে, তাহলে মণিপুরে সে ট্রাইবালের সাথে, সে আদিবাসীদের সাথে আমরা আজকে বলতে চাই, যখন একটা হামলা হয় সংবিধানের উপর, মুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, কেউ বাঁচতে পারে না। এইটা হচ্ছে মণিপুরের শিক্ষা, এইটা হচ্ছে এই বিজেপির পলিটিক্সের শিক্ষা। আজকে আমাদের মহিলা নির্যাতনের বিরুদ্ধে আমাদের লড়াই, এই পশ্চিমবঙ্গের মধ্যে রোজ কোথাও না কোথাও একটা মেয়ের সাথে অত্যাচার হচ্ছে, আর মমতা ব্যানার্জি স্বীকারও করছে না, মানতেও রাজি নয় কে এরকম হচ্ছে। বিজেপি তাই করে। মমতা ব্যানার্জিও মহিলাদের নির্যাতনের জন্য যা করুণতা আছে বিজেপির, তার উল্টো এখানকার টিএমসি সরকার সেই রাস্তা, মহিলাদের নির্যাতনের রাস্তায় চলছে। আমাদের সরকার আছে কেরালাতে, পিকে শ্রীমতী এখানে বসে আছে। ওইখানে যখন যদি কেউ নির্যাতিত হয়, তখনই সেই সময় একটা মেয়েকে ধরে নিয়ে ওর সাথে রেপ হয়েছে, 12 ঘন্টার মধ্যে পুলিশ ওকে ধরে নিয়ে ওর ভেতরে, জেলের ভেতরে আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বা অন্য স্টেটে রেপের কেস বাড়ছে। প্রত্যেক দিন 86 কেসেস রেপে আছে আমাদের দেশে। প্রত্যেক দিন 11 কেস আছে দলিত মহিলাদের বিরুদ্ধে। প্রত্যেক দিন 4 কেস আছে আদিবাসী মহিলাদের উপর রেপে। কিন্তু যদি শাস্তির কথা আপনারা জিজ্ঞেস করবেন, সেটা বোঝা যাচ্ছে কি শাস্তি নেই। 100 কেস যদি থাকে, 80 কেসের মতন ওরা ছাড়া পেয়ে যাচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গলে তাই অবস্থা আছে। তো আমাদের লড়াই, যখন আমরা প্রতিরোধের কথা বলি, আমাদের লড়াই এই নীতির বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই এই আরএসএস এর মনোবাদী বিচারের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই একটা বিকল্প নীতির জন্য লড়াই। আর আমি জানি এই লড়াইয়ের মধ্যে যেখানে প্রত্যেক জায়গায় মেয়েরা দাঁড়িয়ে লড়ছে, এই লড়াইয়ের মধ্যে আমার পশ্চিমবঙ্গ কমিটি, আমার পশ্চিমবঙ্গ মহিলা সমিতি, গণতান্ত্রিক মহিলা সমিতি সবচেয়ে আগে শ্রেণীতে আছে।
আগেও ছিল, আজকেও তোমরা আছো, আর নিশ্চয় ভবিষ্যতে এই জয়ের জন্য তোমাদের হাতে সেই ঝান্ডা থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এখানে দেখেছেন, এত ভালো সভা আপনারা করেছেন, এত সাহসের সাথে আপনারা লড়েছেন। আপনাদের প্রত্যেক মেম্বার আমাদের জন্য প্রেরণার স্রোত। অনেক অনেক ধন্যবাদ। গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ, নারী মুক্তি